এএফসি এশিয়ান কাপের জন্য যে ড্র হয়ে গেছে, এরপরে বাংলাদেশ পেয়ে গেছে তাদের ফিক্সচারটাও। বাংলাদেশ দুটো ম্যাচ খেলবে সিডনিতে, আর বাংলাদেশের একটা ম্যাচ রয়েছে একেবারে শেষ দিকে গিয়ে পার্থে। এই হচ্ছে বাংলাদেশের ফিক্সচার। এই যে দুটো ম্যাচ সিডনি, একটা ম্যাচ পার্থ, এই ড্রতে আমরা সেটা জেনেছি। বাংলাদেশের গ্রুপে আছে চায়না, উত্তর কোরিয়া, উজবেকিস্তান। এবং বাংলাদেশের প্রস্তুতি কি হবে এই নিয়ে আগের দিন কথা বলেছেন বাফুফের উইমেন্স উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি আমাদেরকে বলছেন যে এই দলটা জাপান বা স্পেনে গিয়ে অনুশীলন করতে চায়। একটু শুনেই আসি আমরা যে তিনি কি বলেছেন প্রস্তুতি নিয়ে। এখন তো জাপান, কোরিয়া আমি নক করতেছি, এরকম আরও অনেক দেশের সাথে কথা বলবো, ইউরোপ, স্পেনও আমি কথা বলবো, ঠিক আছে? তো সব কিছু মিলিয়ে আমি বসে থাকবো না। ইউরোপ এবং এশিয়ার ভিতরে যেগুলো জায়ান্ট আছে সবার সাথেই কথা বলা হবে, যারা আমাদের গ্রুপে নাই তাদের সাথে। তো যেটা ম্যাচ করে অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি প্রত্যেক মাসে আমরা কন্টিনিউ, একদম আপ টু মার্চ পর্যন্ত আমরা কন্টিনিউ করতে চাচ্ছি। হ্যাঁ, ম্যাচ খেলতে চাচ্ছি, যে 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 ম্যাচ খেলতে চাচ্ছি সেটাই আমরা এখন যে কটা অ্যারেঞ্জ করতে পারি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। প্রথমত যা বলা হয়েছে যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এই মেয়েরা একটা ক্যাম্পে ঢুকে যাবেন এবং এইটাই কন্টিনিউ করবে মার্চ মাসে টুর্নামেন্টের আগ পর্যন্ত। সেই ক্যাম্পে বাংলাদেশের খুব বেশি জরুরি, এই আমি জানি না এটা সম্ভব হবে কিনা, সাউথ কোরিয়া এরই মধ্যে না করে দিয়েছে। তবে মাহফুজা আক্তার কিরণ বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিত আওয়াল বলেন, তারা চাইলে এটা অসম্ভব না। এবং বাংলাদেশকে অবশ্যই বাংলাদেশ ছাড়তে হবে, বাংলাদেশ টিমকে গিয়ে অন্য কোনো জায়গায় ক্যাম্প করতে হবে। এবং তিনি বলছেন প্রতি মাসে বাংলাদেশ ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায়, এবং ফ্রেন্ডলি যার তার সাথে খেললে হবে না, যার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলে 8 গোল খাওয়ার সংখ্যা আছে তাদের সঙ্গে খেলতে হবে। এই 8 গোল খাওয়ার সংখ্যা থেকে যখন আপনি ম্যাচ খেলবেন সেটাকে 8 থেকে 4 নামাইতে হবে, 4 থেকে 3, মানে শক্তিশালী যত দলের সঙ্গে আপনি খেলবেন বাংলাদেশের প্রস্তুতি এবং সম্ভাবনা আসলে তত বাড়বে। এখানে আমি আরেকটা প্রশ্নটা করে রাখতে চাই, যেহেতু আমরা ফিক্সচার এর আগেই দেখে ফেলেছি, সিডনিতে দুটো খেলা 3 মার্চ, 6 মার্চ, 9 মার্চে পার্থে খেলা, এবং আমাদের মূল ম্যাচটা আসলে উজবেকিস্তানের এগেনস্টেই, যেই ম্যাচে জিতলে হয়তো আপনি সেরা 3-এ থাকার স্বপ্ন দেখতে পারেন। অন্যান্য গ্রুপের কি অবস্থা সেটার উপর নির্ভর করে 6 মার্চ খেলে বাংলাদেশ হয়তো 7 মার্চ যাবে, একদিন ট্রেনিং করার সুযোগ পাবে। এটা আসলে কত বড় সমস্যা এই ক্ষেত্রে, যেটা সিডনি এবং পার্থের দূরত্ব প্লেনেই 4 থেকে 5 ঘন্টা। এক্স্যাক্টলি, আমি যেটা জানি না সেটা ম্যাচের টাইমিংটা কি। টাইমিংটা যেমনটাই হোক না কেন, বাংলাদেশ যদি চায় তারা ম্যাচ খেলেই রওনা দেবে, এটা বাংলাদেশের পক্ষে সম্ভব। এই ধরনের টুর্নামেন্টে এফসি আপনাকে সেই ফ্যাসিলিটিস দেবে, একেবারে বিমানে করে রাজার হালেই আপনাকে নিয়ে যাবে পার্থে। বাংলাদেশের এই মেয়েরা যত তাড়াতাড়ি ফ্যাটিকটা কাটিয়ে ওই ম্যাচটা টার্গেট করতে পারবে, শেষ ম্যাচ পর্যন্ত বাংলাদেশকে এই ইকুয়েশনে থাকতে হবে। বাংলাদেশের ফার্স্ট 2টা ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, রিগার্ডলেস, একেবারে থার্ড ম্যাচে বাংলাদেশকে ওই আত্মবিশ্বাসটাই তাদেরকে টিকে থাকতে হবে। প্রথম 2 ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায় সেক্ষেত্রে আত্মবিশ্বাস ধরে রাখাটা কতটা একটু ডিফিকাল্ট হতে পারে। সেই কারণে এই ফাইটটা জমাইতে হবে, বাংলাদেশকে বিশ্বাস করতে পারতে হবে, যেটা আসলেই বাস্তবতা, যে বাংলাদেশ 12 দেশের একটা এশিয়ার, এই মাথা উঁচু করা মানে ভাব নিয়েই তাদেরকে ওই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়না আর ডিপিআর কোরিয়া, যারা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তাদেরকে ফেস করতে হবে। এবং ইন দ্য মিন টাইম বাংলাদেশের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা যাবে না। সবার এরই মধ্যে পরিকল্পনা হয়ে গেছে, ইন্ডিয়া জানে ইন্ডিয়া কি করবে, আর আমরা এখনো খুঁজছি যে ভাই খেলবেন কিনা। এই জায়গা থেকে বের হয়ে সেপ্টেম্বর মাস বেশি দূরে নাই, বাংলাদেশকে অবশ্যই মার্চের টার্গেট করে এগিয়ে যেতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.